পাহাড় পরিমাণ সেজদা, বছরের পর বছর নফল রোজা, আর অঢেল দান সদকা সবকিছু মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যেতে পারে যদি আপনার ভাই বা বোনের এক ফোঁটা চোখের জল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আমরা অনেকেই ভেবে নিই বোন তো অন্যের ঘরে চলে গেছে, তাকে সম্পত্তির ভাগ না দিলেও চলবে, কিংবা ছোট ভাইটি অবুঝ, তার সরলতার সুযোগ নিয়ে পৈতৃক ভিটেমাটি নিজের নামে লিখে নেওয়া খুব একটা অন্যায় নয়। কিন্তু ভেবে দেখেছেন কি, যে বোনটি একসময় আপনার হাত ধরে হাঁটতে শিখেছিল, যে ভাইটি আপনার এক মুচকি হাসিতে নিজের আনন্দ খুঁজে পেত, আজ সামান্য কিছু মাটির টুকরো আর টাকার লোভে তাদেরকে আপনি পর বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার করে সবার হকের সীমানা এঁকে দিয়েছেন। আর যখনই কেউ সেই সীমানা অতিক্রম করে নিজের ভাই বা বোনের হক মেরে খায়, সে কেবল জমিন গ্রাস করে না, বরং নিজের পেটে জাহান্নামের দাউ দাউ করা আগুন পুড়ে নেয়। আজকের এই আলোচনায় আমরা দেখব ভাইয়ের অথবা বোনের হক নষ্ট করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং এর থেকে বাঁচার উপায় কি। ইসলামে রক্তের সম্পর্ককে বলা হয় রাহেম বা দয়ার বন্ধন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে স্পষ্ট করে বলেছেন, যে এই সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে এটি ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তওবা করলে আল্লাহর নিজের হক, যেমন নামাজ না পড়া, রোজা না রাখা, ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক কখনোই ক্ষমা করবেন না। আমাদের সমাজে সবচেয়ে বেশি বঞ্চিত হয় বোনেরা। বিয়ের পর বোনকে পরের ঘরের মানুষ বানিয়ে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা এক কঠিন জুলুম। ভাইদের মধ্যে যে একটু দুর্বল বা অভাবী, তার অংশ কৌশলে দখল করা বা কম দেওয়া কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় সতর্ক করে গেছেন তাদের জন্য যারা অন্যায়ভাবে অন্যের জমি বা সম্পত্তি আত্মসাৎ করে। হাদিসে এসেছে, কেউ যদি অন্যায়ভাবে কারোর 1 বিঘা বা 1 ইঞ্চি জমি গ্রাস করে, কিয়ামতের দিন 7 স্তবক জমিন তার গলায় বেড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন আপনার কোটি টাকার সম্পত্তি কোনো কাজে আসবে না। হক নষ্ট করার অপরাধে আপনার সমস্ত ভালো কাজ ও নেকি সেই ভাই বোনকে দিয়ে দেওয়া হবে। অন্যায়ভাবে ভাই বোনের হক কেড়ে নিয়ে হয়তো সাময়িক ধনী হওয়া যায়, কিন্তু সেই সম্পত্তিতে কখনোই শান্তি বা বরকত থাকে না। অসুখ বিসুখ আর পারিবারিক অশান্তি তা ধ্বংস করে দেয়। আজ মা বাবা বেঁচে থাকতে যে ভাই বোনেরা একই থালে খেত, মা বাবা চলে যাওয়ার পর সম্পত্তির লোভে তারা একে অপরের চরম শত্রু হয়ে দাঁড়ায়। বোনকে তো বিয়েতে অনেক খরচ করে দিয়েছি, কিংবা ভাই তো সংসারের কোনো কাজই করেনি, এসব বাহানা আল্লাহর দেওয়া ফারাইজের সামনে কোনো কাজে আসবে না। উত্তরাধিকার বন্টন মানুষের কোনো নিজস্ব সিদ্ধান্ত নয়, এটি সরাসরি কুরআনের আদেশ। বোন বা ভাইয়ের হক মারা মানে কুরআনের আয়াতকে সরাসরি অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন আজই তা থেকে মুক্ত হয়ে নেয়, সেই দিন আসার আগেই যেদিন টাকা পয়সা মানুষের কোনো কাজে লাগবে না। দুনিয়ার এই সামান্য 1 চিলটে মাটি আর কাগজের টাকা কিন্তু এখানেই পড়ে থাকবে। যে মা বাবার কোল থেকে আপনি উঠে এসেছেন, সেই একই মা বাবার সন্তানকে কি সামান্য টাকার জন্য শত্রু বানাবেন? অন্ধকার কবরে যখন একা শুয়ে থাকবেন, তখন ভাই বা বোনের চোখের জলই আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হবে। আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে যখন কোনো বঞ্চিত বোন তার ভাইয়ের বিরুদ্ধে হাত তুলে ইনসাফ চায়। যদি অতীতে না বুঝে কোনো ভুল করে থাকেন, তবে অহংকার ছুঁড়ে ফেলে আজই তার মুখোমুখি হন। তার হাত দুটি ধরে শক্ত করে ক্ষমা চেয়ে নিন, আর তার প্রাপ্য পাওনা কড়াই গুন্ডায় বুঝিয়ে দিন। নিজের রক্তকে ফাঁকি দিয়ে কখনো জীবন শান্তি পাওয়া যায় না, সেখানে বরকতও থাকে না। ভাই বা বোনের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে পারলে যে আপনি পরম তৃপ্তি পাবেন, তা পৃথিবীর সব সম্পত্তি দখল করলেও পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন এবং ভাই ও বোনের সঠিক হক বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।